মেদিনে থাবু, সে বিখ্যাত মন্দির, এখন সেই দিকে ঢুকছি। লাক্সার পৃথিবীর সবচেয়ে বড় ওপেন এয়ার মিউজিয়াম। এখানে রয়েছে মিশর এবং গোটা পৃথিবীর কিছু অপূর্ব সুন্দর আর বিস্ময়কর জায়গা, যেমন হাচেপসু টেম্পল, অ্যালাবাস্টার ফ্যাক্টরি আর হাবু টেম্পল। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মিশরের এই অপূর্ব সুন্দর জায়গাগুলো। ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স রয়েছে এখন সেই বিখ্যাত শহর লাক্সারে। চলুন আপনাদের ঘুরে দেখাই এই সুন্দর জায়গা। গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম লাক্সার ওয়েস্ট ব্যাঙ্কে সেই বিখ্যাত জায়গা ভ্যালি অফ কিংস। আজ সেখান থেকে বেরিয়ে নেক্সট টুরিস্ট অ্যাট্রাকশন যেটা আছে সেখানে যাব। এরপর আমরা যাব হচ্ছে কুইন হাচিপসুর মন্দিরে, যেটা একটা মর্চুয়ারি টেম্পল। কিন্তু সেখানে যাওয়ার আগে দাদা বলছে যে এখানে একটা জায়গা আছে যেখানে নাকি পুরো স্টোন কার্ভিং করে নানা রকম জিনিসপত্র বানানো হয়, স্কাল্পচার্স বানানো হয়, অনেক কিছু বানানো হয়। তো বলছে সেখানে আবার যেতে পারো, গিয়ে দেখতে পারো, যদি কিছু পছন্দ হয় কিনো, না তো এমনি ঘুরে চলে এসো। তো ভাবছি যাই, চেষ্টা করবো আর কি কিছু বেচার, কিন্তু দেখা যাক, গিয়ে একবার দেখে আসি, অ্যাটলিস্ট ভিডিওটা করে আসি যে কি পাওয়া যায় কি না যায়। কারণ এখানে যে পাথরের কাজ, সেই জন্য কিন্তু এই পুরো এরিয়াটা খুব বিখ্যাত। কিন্তু সবই টুম্ব এখানকার। এখানে এক্সকাভেশনও চলছে, দেখুন প্রচুর খোদাই চলছে এখানে। কিছু কিছু টুম্বে নাকি যাওয়া যায়। এই রাস্তা দিয়ে ভর্তি, কিন্তু এখন লেখা আছে দ্রা আবুল এল নাগা টুমস। আপনাদের কাছে যদি টাইম থাকে তাহলে কিন্তু ভালো করে সব জায়গা, ভ্যালি অফ কিং, ভ্যালি অফ কুইন, ভ্যালি অফ নোবেলস, সব কিছু এক্সপ্লোর করতে পারেন। সবই কিন্তু টুমস এখানকার। কিন্তু আমি বলবো, এত গরমে যদি আসছেন, অথবা যদি আপনার কাছে টাইম কম থাকে, বা ধরুন আমাদের মতো একটু টুমসও দেখতে চান, মর্চুয়ারি টেম্পলগুলো দেখতে চান, তাহলে কিন্তু এই কম্বিনেশনটা রাখতে পারেন। কারণ কী হবে, সত্যি কথা বলতে, যে খালি যদি টুমস দেখতে থাকেন না, মানে আমি দেখলাম তো, কিছুক্ষণ পরে কিন্তু বোর হয়ে যাবেন, পুরো একঘেয়ে ভালো লাগবে না। সেই জন্য মিক্স করে চলুন, দেখবেন ভালো লাগবে। কিন্তু আপনার যদি প্রচণ্ড ইজিপশিয়ান হিস্ট্রি বা এইসবগুলোতে যদি ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারেন। এটা গাড়ি ঠিক করে নিন, ধরুন এই 1500 মতন লোকাল কারেন্সিতে পড়বে, সেটা করে পুরো জায়গাটা ঘুরে বেড়ান, ভালোই লাগবে। এখন চলে এসেছি সে বিখ্যাত হাচিপসু টেম্পলের দিকে। আর সব জায়গাতেই দেখুন এরকম বাজার দেখতে পাবেন, কিন্তু দোকান মাত্রই কাপড়, জল, কোল্ড ড্রিঙ্কস, খাওয়ার, টুপি, স্ট্যাচু, সব কিছু আছে কিন্তু, ছোটো ছোটো সুভিনিয়ার্স টাইপের। তো ভেতর দিকে যাই, গিয়ে দেখি ইজিপ্টের সবথেকে ফেমাস হচ্ছে ফিমেল ফেরোর মর্চুয়ারি টেম্পল, যেটা হচ্ছে হাচিপসুত। এই চলে এসেছি টিকিট কাউন্টারে। হাচিপসুত টেম্পলের 360 হচ্ছে লোকাল কারেন্সি দিয়ে কাটতে হবে। এখানে আলাদা আলাদা টুম্ব আছে, সেগুলোর জন্য আলাদা আলাদা পয়সা, কিন্তু এটা আমি জানতাম না। যাই হোক, মেন টেম্পলে আমরা যাবো, আর টুম্ব দেখার দরকার নেই। ওপেনিং আওয়ার্স দেওয়া আছে, দেখুন সকাল 6টায় খোলে আর বিকেল 5টায় বন্ধ হয়। লাক্সার পাস কিন্তু অ্যালাউড আছে এখানে। আর টিকিট অফিস বন্ধ হয় হচ্ছে 4টের সময় বিকেলবেলায়। ম্যাপটা দেখেন, এটা হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্ক। ভ্যালি অফ কিংস করেছি, পাশাপাশি ভ্যালি অফ কুইন, দের আল মাদানা হচ্ছে ভ্যালি অফ ওয়ার্কার্স। তারপর এখন আমরা দের আল বাহারিতে আছি। এখানে দেখুন অনেক র্যামেসিয়াম রয়েছে, যেটা দেখলাম বাইরে থেকে। টেম্পল অফ হাবুতে যাবো ফাইনালি। আর এখানে কলসি অফ মেমনন, এটাও দেখেছি। সেতির টেম্পল যেটা, সেটা কিন্তু দেখিনি। আর কার্টার হাউস আপনাকে দেখালাম। আর ইস্ট ব্যাঙ্কে হচ্ছে মেইনলি আমরা ঘুরবো হচ্ছে কার্নাক টেম্পল আর লাক্সার টেম্পল, আর লাক্সার মার্কেটটাও দেখে আসবো। এখানেও কিন্তু 20 ইজিপশিয়ান করে এই গাড়িগুলো নিয়ে নিতে পারেন। এগুলো সব জায়গাতেই আছে, হাচিপসু টেম্পলেও কিন্তু আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে দের আল বাহারি, যেটা হচ্ছে এখানকার পাহাড়টার নাম। আর ওইদিকে হচ্ছে সে বিখ্যাত হাচিপসু টেম্পল। এবার চলে এসেছি সেই বিখ্যাত হাচিপসুর টেম্পলে। আর কুইন হাচিপসুট কিন্তু ছিলেন এখানকার খুব ফেমাস একজন রানী, আর উনি ছিলেন হচ্ছে সেকেন্ড ফিমেল ফ্যারো এখানকার। শোনা যায় উনি হচ্ছেন 5th ফ্যারো অফ দ্য 18th ডাইনাস্টি। এবার আপনারা প্রশ্ন করবেন যে প্রথম ফ্যারো কে ছিল, ফিমেল ফ্যারো। তো প্রথম ফিমেল ফ্যারো ছিলেন হচ্ছে সোবার্নিফেরি। উনি কিন্তু 1806 থেকে 1802 বিসি অবধি রাজ করেন, বা ফ্যারাও ছিলেন 4 বছর। আর এই যে দের আল বাহারি হচ্ছে এইখানকার এই পাহাড়টা, দের আল বাহারি। আর এই যে মন্দিরটা আছে, এটা কিন্তু 3 তলা বানানো আর কি, 3টে স্টেজে আছে। মেন দেখুন নিচে একটা, ওপরে একটা, ফাইনাল একটা ওপর দিকে স্টেজ আছে, যেটাই মনে হচ্ছে ওঠা যায় না। প্রচণ্ড ভিড়, তো জানি না ছবি কেমন আসবে, কিন্তু জায়গাটা ঘুরে যাই আর আপনাদের দেখাই সেই বিখ্যাত ইজিপশিয়ান মন্দির বা মর্চুয়ারি টেম্পল। এই ফেরাও হাচিপসু আরও ইম্পর্টেন্ট বা আরও সিগনিফিক্যান্ট কারণ কি, উনি কিন্তু ছিলেন পত্নী আমুন যিনি ছিলেন ডিটি এখানকার, ওনার কিন্তু বউ ছিলেন, বা এলিভেট করা যায়। প্রথমে কিন্তু ওনার বউ ছিলেন না, তারপর আস্তে আস্তে ওনার বউ হন, এরকম কিছু একটা কনসেপ্ট বা হিস্ট্রি আছে। তো সেই জন্য এই টেম্পলটা কিন্তু খালি কুইন হাচিপসুর জন্য না, গড আমুনের জন্য কিন্তু এই মন্দিরটা বানানো হয়েছে।
আর মর্চুরি টেম্পলের কনসেপ্ট আপনাকে বললাম যে মর্চুরিটা কিন্তু বা টুমটা খুব কাছাকাছি আছে এবং ওনাকে উদ্দেশ্য করে কিন্তু এই মন্দিরটা বানানো হয়েছে ওই মর্চুরি কাছাকাছি। আর হাচিপসু ছিলেন কিন্তু যেরকম বললাম ইজিপশিয়ান ফ্যারো 18 ডাইনাস্টির। যখন কুইন হাচিপসু আসেন এখানে মানে ওনার রেঞ্জ শুরু হয় আর কি 1479 বিসিতে, ভাবতে পারছেন বিফোর ক্রাইস্ট, এবং 15 বছর কিন্তু উনি বাঁচেন এবং উনি রেন বা যখন মেন আর কি রানী হন আর কি তখন থেকে কিন্তু এই জায়গাটা কনস্ট্রাকশন শুরু করে দেওয়া হয়। এবার নিচের ফ্লোরটা প্রথমে যাই, আগে দেখে আসি, তারপর ওপর দিকে যাবো। প্রচুর কলাম, প্রচুর পিলার আছে কিন্তু এখানকার মন্দিরগুলোতে কিন্তু এরকমই আপনারা দেখতে পারবেন। আর আঁকাও কি তো আছেই, কত রকম কালারে আঁকা রয়েছে দেখুন। প্রচুর লোকজন কিন্তু গাইড নিয়ে এসছে, গাইড কিন্তু বোঝাচ্ছে এখানে কি ছিল, ক্যানাল ছিল, এখানে মানুষজন কীরকম ছিল। ভাবা যায় কত হাজার হাজার বছর আগে এখানে লোকজন ছিল, এরকম ইনস্ক্রিপশন ছিল, মানে অদ্ভুত। এরকম জিনিসটা বানিয়েছিল তখনকার দিনে, দেখলে অবাকই লাগে। মানে একদম শুরুর দিককার সিভিলাইজেশন, ভাবতে পারছেন। এরপর তো রোমান্স, গ্রিক এরা সবাই এসছে, কিন্তু এরা সবার প্রথম দিককার। অদ্ভুত অদ্ভুত সুন্দর, দেখার মতন জায়গা কিন্তু, মানে দেখছি কিন্তু অবাক হচ্ছে যত দেখছি। আমি এখান থেকে ঘুরছি আর ভাবছি যে তখনকার দিনেও কি এখানে এরকম গরম ছিল? ভগবানই জানে, মানে এত হাজার বছর আগে এখানে কী ছিল, বা ঠান্ডা ছিল না গরম ছিল, এরকম মরুভূমি আদৌ ছিল কি না, অনেক কিছু প্রশ্ন আছে কিন্তু। এবার দেখুন হাচিপসুর টেম্পলের একদম উপরে যে লেয়ারটা আছে বা লেভেলটা আছে সেটাই চলে এসেছি। এটা পুরো বিশাল একটা ওপেন কোর্টিয়ার টাইপের আছে, আর এটা হচ্ছে মন্দিরের মেন পার্টটা। দারুণ। এই দিকে কিন্তু ভেতর দিকে ঢোকা যাচ্ছে, তো ঢোকার চেষ্টা করি ভেতর দিকে, আপনাদের দেখাই। অদ্ভুত টাইপের আর্কিটেকচার কিন্তু। এই পাহাড় দের আল বাহারি এরকম কিছু একটা নাম এটার। এই পাহাড়ের মধ্যেই কিন্তু কেটে কেটে বানানো হয়েছে এই মন্দিরটা পুরো। এখানে দেখুন, এখানে কিন্তু বলছে ফোন নিয়ে ছবি তুলে দেবে, ভেতরে ছবি দিলেই কিন্তু আর কি পয়সা চাইবে তারপর আবার। এই অপূর্ব সুন্দর হাচেপসু মন্দিরের সাথে কিন্তু আবু সিম্বল টেম্পলের অনেক সিমিলারিটিস আছে। আর এই মন্দিরটা কিন্তু 3টে ফ্লোর বা লেভেলে ভাগ করা আছে। এখানে ফেরাও বা কুইন হাচেপসুর অনেক কিছু কিন্তু রাখা ছিল, কিন্তু আস্তে আস্তে সেগুলো লুটপাট বা সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। এখন যে থার্ড বা টপমোস্ট লেভেলে আছি সেখানে কিন্তু কিং তুতমোসিস দ্য থার্ড ওনার সব মন্দির, স্ট্যাচু বা ইনস্ক্রিপশন বানিয়ে দেওয়া হয়। আর যে মেন স্যাংচুয়ারিটা রয়েছে সেটা কিন্তু গড বা গডেস আমুনের। ভেতরে ঘরে নিয়ে যাচ্ছে, তো এরপরে পয়সা নেবে কিন্তু। এই জায়গাতে এত গরম, ফোন টোন সব হিট হয়ে যাচ্ছে, মানে এত গরম। আর একটা জিনিস আপনার মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন এখানে আসবেন 2 ঘন্টা কিন্তু টাইম রেখে দেবেন মিনিমাম ভ্যালি অফ কিংসের জন্য। আর এই হাচিপসু টেম্পলের জন্য কিন্তু 1 ঘন্টা, মানে 3 ঘন্টা কিন্তু চলেই যাবে ধরে রাখুন, মিনিমাম বলছি। আর যদি ভিড় প্রচণ্ড বেশি থাকে তাহলে কিন্তু 4 ঘন্টাও লেগে যেতে পারে। তো সেই অনুযায়ী আমি বলবো সকাল সকাল আসুন, আপনার টাইমগুলোতে আমি শেয়ার করেই দিয়েছি। সকাল সকালে সে এনজয় করুন, কারণ এখন যে 12টা বাজে, এখন কিন্তু রোদ প্রচণ্ড কড়া, সব শুকিয়ে যাচ্ছে, ঠোঁট মুখ সব শুকিয়ে যাচ্ছে। এই বিখ্যাত জায়গা থেকে বেরিয়ে যাওয়ার সময় আপনাদের একটাই কথা বলবো, হাতে টাইম নিয়ে আসুন আর সকাল সকাল আসুন, তাহলে কিন্তু এই জায়গাটা ভালো করে এক্সপ্লোর করতে পারবেন। আর এখানে একটা ছোটো মার্কেটও আছে, সেখান থেকে টুকটাক কেনাকাটাও করতে পারেন। এবার চলে এসেছি অ্যালাবাস্টারের যে বিখ্যাত ফ্যাক্টরি আছে এখানে, স্টোন মানে পাথর কেটে কেটে জিনিসপত্র বানানো হয় সেখানে। এখানে বলছে ঢুকতে কোনো পয়সা লাগে না, কিন্তু ওরা চাইবে এখানে কিছু কিনে নিই আর কি। কিন্তু আপনার দেখাচ্ছি, হয়তো কিছু কিনবো না, যদি খুব কম দামে কিছু পাই তবেই কিনবো। জায়গাটা একবার দেখে নিন, এই যে অ্যালাবাস্টার। Hi guys. Hi. Welcome to my Thank you. the city of the ancient pharaoh. My name is Mahmoud. I will be your local guide for 2 minutes explaining to you what meaning of alabaster. This area is famous by alabaster since the old days. Alabaster is made of rock that is soft and used for carving. এখন আমরা চলে এসেছি লাক্সারের সেই বিখ্যাত অ্যালাবাস্টার ফ্যাক্টরিতে। আর এই ভাই আমাদের কিন্তু ডেমনস্ট্রেশন দিচ্ছে যে এটা কি ধরনের পাথর, কত রকমের রং হয়, কিরমভাবে এগুলো দিয়ে জিনিসপত্র তৈরি করা হয় এইসব। ব্রাউন, Different type. হোয়াইট আর গ্রিন। Yes.
আলাবাস্তা কিন্তু আসলে এই পাথরটা, যেটা কিনা লাক্সার বা ইজিপ্টের এই এরিয়াটাতে পার্টিকুলারলি পাওয়া যায়। আপনারা যদি জানেন ভারতবর্ষের কোথায় আলাবাস্তা পাওয়া যায় তাহলে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভাই এখানে বলছে যে প্রচুর নাকি এরকম চাইনিজ প্রোডাক্টস আছে যেগুলো ইজিলি কিন্তু ইজিপ্টে পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যেটা আপনারা চাইলে কিনতেও পারেন। hard and soft polish to make it more soft, like that. Then we use sandstone. Sandstone to make it more smooth. এই ট্রিপটা যদিও ফ্রি বলা হয়, কিন্তু তারপর কিন্তু এক্সপেক্ট করবে যে আপনি কিছু কিনবেন এই ভেতরের দোকান থেকে। তাই এখন ভেতরের দোকানটায় যাই আর গিয়ে আপনাদের দেখাচ্ছি সেখানে কি কি পাওয়া যায়। এটা হচ্ছে একদম ল্যাম্পের শেড বানানোর জন্য কিন্তু সুন্দর অনেক কিছু রয়েছে দেখুন। For dinner table, for candles, and for bring happiness and for bliss. Scarab Thank you. for good luck. যেটা নাকি এখানে দিচ্ছে This is a lesson love. কোকোকোলা। এই ফ্যাক্টরিতে এসেছি, এগুলো সব এক্সপ্লেন করছি কিন্তু। এরপর ভাই ডেমনস্ট্রেশন দিচ্ছিল যে কোন প্রোডাক্ট কীরকম। এখানে যেমনি গ্লো করা যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো দেখাচ্ছে। প্রথমে যখন জিনিসগুলোর দাম বললো আমার কিন্তু বেশ কস্টলি মনে হয়েছিল, তাই আমি আর কিনিনি। প্রকাশ ভাই কিন্তু কিনেছিল কিছু আইটেম, তাই আপনাদের যদি মনে হয় চাইলে কিনতে পারেন, কিন্তু এখানে যাচাই করে প্রোডাক্ট কেনাটা কিন্তু খুব দরকার। এই যে ভাই এখান থেকে কিনলো 960, ফুল একদম চুনা চুনা লাগি ভাই যাচ্ছে, আমি তো কাটিয়ে দিচ্ছি মায়া। 960 এখানকার, ভাবতে পারছেন? এই দেখুন এগুলো সব এক্সকাভেশন সাইট, এখান দিয়ে ফিরছি কিন্তু। I will show you the ticket office there. They're all in the tickets. এবার যে জায়গাটায় আসছি এটা হচ্ছে কমন টিকিট অফিস। কমন টিকিট অফিস বলতে ভ্যালি অফ কুইন, ভ্যালি অফ নোবেলস সব জায়গার টিকিট কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর আমরা যে হাবু টেম্পলে যাচ্ছি সেই টিকিটটাও কিন্তু এখান থেকে পাওয়া যাবে। আর এখানেও কিন্তু অনলি কার্ড। আপনাদের রেটগুলো চট করে দেখিয়ে দিই একটু। এই দেখুন কার্টার হাউসে ঢোকার জন্য কিন্তু 200, টেম্পল অফ সেটি হচ্ছে 150। এখন দেখুন নানা রকম রয়েছে। মেদিনাথ হাবু 200 করে, 200 ইজিপশিয়ান। যে ভাই এটা কিনছে, এটা 3 করে বলছে, $3 বলছে, আর কালোটা বলছিল 2 করে। بنزلهم شويه اقول لك هياخدوا جماعه اقول لك you take one or more than one. এই এবার চলে এসেছি আমাদের এই ব্যাংকের, ওয়েস্ট ব্যাংকের ফাইনাল যে স্পট যেটা আমরা ঘুরবো সেটা হচ্ছে দ্য বিখ্যাত হাবু টেম্পল। চলুন এবার যাই ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি জায়গাটা। মেদিনাথ হাবু সেই বিখ্যাত মন্দির, এখন সেই দিকে ঢুকছি। এন্ট্রেন্সগুলো দেখুন কি বিরাট আর খুবই সুন্দর, একদম ইউনিক স্ট্রাকচার কিন্তু এই মন্দিরটার। 9th সেঞ্চুরি BC থেকে নাকি এখানে লোকজন বসবাস করতেন এবং তখনই কিন্তু এটা বানানো হয়েছিল। অদ্ভুত দেখতে। যাওয়া যাক। কি বিরাট বিরাট সিলিং দেখুন, এই গেটওয়েগুলো কত বড়। এবার চলে এসেছি লাক্সার ওয়েস্ট ব্যাংকের খুব ফেমাস একটা জায়গা বা মন্দির, যেটা হচ্ছে মেদিনাথ হাবু বা হাবু টেম্পল। বলা হয় এই ওয়েস্ট ব্যাংক বা গোটা লাক্সারের নাকি ওয়ান অফ দ্য মোস্ট প্রিজার্ভড সাইটস এটা। আর এখানেই রয়েছে দ্য মর্চুয়ারি টেম্পল অফ রামেসেস দ্য থার্ড। এখানে কিন্তু একটা আনইনহ্যাবিটেড হিউম্যান সেটেলমেন্ট রয়েছে, মানে যেখানে মানুষ বসবাস করতো না, এবং 900 সাল অব্দি এটা কিন্তু একটা কপটিক সেন্টারও ছিল। এই জায়গাটার এক্সকাভেশন বা খনন কার্য শুরু হচ্ছে 19th সেঞ্চুরিতে, এবং এখানকার দুটো মেইন জায়গা হচ্ছে টেম্পল অফ আমুন আর রামেসেস দ্য থার্ডের যে মর্চুয়ারি টেম্পল আছে সেটা। এই মন্দিরটার মধ্যে কিন্তু অপূর্ব সুন্দর সব ইনস্ক্রিপশনস আর ডিজাইনস রয়েছে, আর এটার হাইট হচ্ছে 150 মিটার বা 490 ফিট। আগের ভিডিওতে আপনাদের যে র্যামিসিয়াম দেখিয়েছিলাম এর স্ট্রাকচারটা কিন্তু অনেকটা ওরকমই। মন্দিরের ভেতরে সাউথের দিকে কিন্তু অনেকগুলো চ্যাপেল রয়েছে, আর সেই চ্যাপেলগুলো কিন্তু ভগবান আমুনকে উদ্দেশ্য করেই বানানো হয়েছিল। দ্য মর্চুয়ারি বা ফিউনারি টেম্পল অফ রামেসেস দ্য থার্ড বিশাল বড় কিন্তু। শোনা যায় উনি যখন এখানে রাজ করতেন তখন এই মন্দিরটা যখন তৈরি করা হয় তখন নাকি বাকি লোকজন অবাক হয়ে যান যে এত বড় মন্দিরও করা সম্ভব। আর এখন এসে আপনারা যদি দেখেন আপনারাও কিন্তু সত্যি অবাক হবেন। মেন যে গেটটা দিয়ে ঢুকছেন সেটা কিন্তু দারুণ সুন্দর, বিশাল বড় একটা ওয়েল ডেকোরেটেড গেট, যেটাকে সিরিয়ান গেটও বলা হয়ে থাকে। আর ভেতরে যখন ঢুকবেন তখন কিন্তু ফার্স্ট পাইলন, ফার্স্ট কোর্ট, সেকেন্ড পাইলন এরকমভাবে কিন্তু জায়গাগুলোকে ভাগ করা আছে। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি বলবো এই জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। এখানে খুব একটা ট্যুরিস্টও আসে না, সেই জন্য খালি খালি। তাই আপনারা যদি হাতের সময় নিয়ে আসেন তাহলে কিন্তু মেদিনাথ হাবুতে এসে দারুণভাবে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন। এত প্রচণ্ড গরম, তখন কুকুর ধরে জিভ বেরিয়ে গেছে কিন্তু
সব এখানে এসে রেস্ট করছে। প্রচণ্ড গরম, কাঠফাটা রোদ। হুলম্যান টাটা। আজকে আবার পুরো কেলিয়ে গেছি, তাই এখানে চলে এসেছি আবার সুগারকেন জুস খেতে। আগের দিন এসেছি আলী ভাইয়ের সাথে, এটা দারুণ কিন্তু। বসে এবার একটু রিল্যাক্স করি আর খাই এখানে। আমি আরেক গ্লাস নিয়ে নিয়েছি, এত ভালো খেতে তাই সুযোগ ছাড়তে পারলাম না। এই দোকান থেকে দারুণ খেতে কিন্তু। এই সুগারকেন জুস কিন্তু এখানে আসলে খাবেনি, জীবন পাল্টানো ফুল, এত মিষ্টি। এই বোতলটা এখান থেকে লোকাল সুপার মার্কেট দিয়ে কিনলাম। এটা আসল দাম কিন্তু 10 ইজিপশিয়ান পাউন্ড, কালকে 20 করে নিয়েছিল। ভাবুন 1.5 লিটার বোতল 10 ইজিপশিয়ান পাউন্ড করে, এটা হচ্ছে আসল রেট। এটা কিন্তু ওয়েস্ট ব্যাংকের দাদা বলছে আলী ভাই যে এখানে হচ্ছে সব লোকাল ফ্যামিলি রান, কিন্তু সেই জন্য কোনো এক্সট্রা টুরিস্ট প্রাইস নেবে না আপনাদের কাছ থেকে। তো এই জিনিসটা কিন্তু ভালো, এই জিনিসটা কিন্তু ইস্ট ব্যাংকে নেই। ইস্ট ব্যাংক কিন্তু পুরো একদম টুরিস্টি ব্যাপার স্যাপার, ওখানে দামও কিন্তু বেশি। নইলে ভাবুন 10 ইজিপশিয়ান বেশি নিল, আইডিয়ালি কিন্তু তার মানে এটা হচ্ছে 17 টাকা মতন, যেটা খুবই সস্তা, খুবই ভালো। ইভেন চিপসগুলো নিলে হচ্ছে 10 ইজিপশিয়ান করে। আর একটা বড় চকলেট কিনেছি, ওরিও চকলেট, সেটা হচ্ছে 120 করে নিয়েছে। মানে এটা একদম স্ট্যান্ডার্ড রেট। কিন্তু আপনি যদি ইস্ট ব্যাংকে যান বা কোনো টুরিস্ট এরিয়াতে যান, রেটগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। আর যে কোনো টুরিস্ট স্পটের বাইরে থেকে কিনেন তাহলে কিন্তু 3 গুণ হয়ে যেতে পারে। তো এটা মাথায় রাখবে না। আমি কিন্তু সবসময় সাজেস্ট করবো ওয়েস্ট ব্যাংকে থাকার জন্য। এই জায়গাটা অনেক বেটার মনে হলো আমার। তো লাক্সারে আসলে কিন্তু ইস্ট ব্যাংক ছেড়ে ওয়েস্ট ব্যাংকে থাকুন, রেট ভালো পাবেন, মানুষজন ভালো। আর আলী ভাইয়ের মতন লোকজন তো আছেই, আপনাকে গাইডও করে দেবে। ভাইয়ের গাড়ির সার্ভিসটা কিন্তু দারুণ সুন্দর। এটা পরে টাকা নেবে কিনা বুঝতে পারছি না, কিন্তু এখনও অবধি ঠিকই লাগছে। এসি গাড়ি করে নিয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, কত কি সুন্দর ব্যবস্থা। লাস্ট দিন মানে কালকে লাস্ট দিন, কালকে বুঝতে পারছি টাকা পয়সা চায় নাকি, মনে হচ্ছে না চাইবে, লোকজন তো ভালোই মনে হচ্ছে। রেস্ট করবো আর বিকেলে দিয়ে বেরোবো। আশা করি আপনাদের ভিডিওটা এতদিন ভালো লেগেছে। ভালো লেগে থাকলে জানেন কি করতে হবে, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমার খুব ভালো লাগে তাহলে। আর সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে দিন। আশা করি আপনাদের খুব ভালো ভালো জায়গা দেখাতে পারবো। গুড ইভিনিং সবাইকে ফ্রম লাক্সার। আর এখন রয়েছে আমাদের এই ভিলা রেবেকার ছাদে। আজকে সকালে ঘুরে ঘুরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এত টায়ারিং মানে কি বলবো। সেই জন্য বিকেলবেলাটা চলে আসলাম এই ভিলা রেবেকার ছাদে। আপনাদের দেখাই সুন্দর সানসেট ওভার দ্য ওয়েস্ট ব্যাংক। ওই দেখুন এদিকটা হচ্ছে সানসেট, একটু পরেই সূর্যটা নেমে যাবে। এখানে সানসেট হয় কিন্তু ধরে রাখুন 7:30 নাগাদ। আর এটা হচ্ছে এখানকার গ্রাম। দেখুন পুরো কলার ক্ষেত কিন্তু। আর এখানে যে কটা বাড়ি দেখছেন সব কিন্তু এই ভিলা রেবেকার যিনি ওনার, ওদের ভাই বোনের, মানে বোন না ভাইদের বাড়ি। ওই দিকটা দেখুন, ওই দিকে কিন্তু প্রচুর বিদেশিরা থাকছে। মানে এই সাইডে এমন লোকজন থাকে যারা আর কি ধরুন চিল করতে আসছে, আরাম করছে, বেশি তাড়াহুড়া নেই, বেশি টুরিস্টি ব্যাপার স্যাপার নেই, তারা কিন্তু এখানটায় থাকে। মানে এখানে এয়ারবিএনবি আছে, Booking.com থেকে অনেক লোকজন বুক করছে। তো সেই রকম প্রপার্টিগুলো কিন্তু এখানে আছে। আর লোকজন ভালো, লোকজন ঘরোয়া, আপনাকে ফ্যাসিলিটি ভালো দেবে। তো সেই জন্য কিন্তু ওয়েস্ট ব্যাংকে এসে থাকবেন, এটা আমার রেকমেন্ডেশন। ইস্ট ব্যাংকটা হচ্ছে বেশি টুরিস্টই আর কি, মানে প্রচুর টুরিস্ট অ্যাট্রাকশন তো রয়েছে, প্রচুর বলবো না, ওয়েস্ট ব্যাংকে বেশি আছে। কিন্তু ওদিকে মেন শহরটা আছে, সিটি সেন্টার আছে, ঘোরা বেড়ানোর জায়গা আছে, মার্কেট আছে, যে প্রপার্টি মার্কেটগুলো। মানে একটা হয় না যে একটা সাইড রেসিডেন্সিয়াল, একটা সাইড কমার্শিয়াল, তো ওই সাইডটা হচ্ছে কমার্শিয়াল, ওয়েস্ট ব্যাংকটা হচ্ছে রেসিডেন্সিয়াল টাইপের। আর এই দেখুন কালকে আমরা যে ফেলুকা রাইড করেছিলাম, আজকে আর ফেলুকা রাইড করছি না, কিন্তু প্রচুর ফেলুকা চলছে। আজকে বেশ ভালো হাওয়া, তাই জন্য ফেলুকাগুলো খুব দৌড়ে দৌড়ে চলছে। ওই দেখুন নীল নদের ওপর দিয়ে ফেলুকা যাচ্ছে, আর আমরা এই বাড়ির ছাদ থেকে বসে বসে দেখছি। এই গ্রাম থেকে এনজয় করছি। কিছু গাছপালা লাগাচ্ছে লোকজন ওখানে। আর এটা পুরো কলার ক্ষেত কিন্তু। ওই বাড়িতে গরুও আছে, গরু ডাকছিল আগের দিন। দারুণ, আপনি দেখলেই বুঝতে পারেন। ওপারটা যদি দেখেন ভালো করে তাহলে কিন্তু দেখতে পারেন প্রচুর কংক্রিটের বিল্ডিং, বড় বড় বিল্ডিং আর কি। এরকম যেমন ক্ষেত এখানে দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু ওপারে নেই। তো আমার পার্সোনালি এটা বেশ ভালোই লাগে। আর স্পেশালি এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর, মানে লোকজনও ভালো দেখছি। ফাইনালি যখন এখান থেকে চেক আউট করবো তখন কী দাম দর হয়, কী হয় না হয়, সব কিছু দেখে আপনাদের বলবো। কিন্তু ওভারঅল এখন অবধি এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। আর স্পেশালি ছাদে চলে আসুন, ছাদে এসে আশপাশটা দেখুন। সামনে হচ্ছে এই যে দেখুন ভ্যালি অফ কিংস, ভ্যালি অফ নোবেলস, সেই পাহাড়টা এদিকটায় আসে, আর এদিকটায় নীলনদ। মানে দুর্দান্ত, মানে কী বলবো। যেন ছাদে বসে বসে এরকম নীলনদের একদম অথেন্টিক জিনিস বা অথেন্টিক পরিবেশ এনজয় করার একটা আলাদাই মজা। কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছিলো, চোখটোকগুলো টেনে এসছে। প্রচণ্ড ড্রাই ওয়েদার তো, আর হিটটা খুব বেশি আছে। সকালে এত হিট খেয়েছি ভ্যালি অফ কিংসে গিয়ে, সেখানে চোখ মুখগুলো একটু কীরকম হয়ে গেছে জানো। এখন সময় হয়ে গেছে 8:15, আর আমাদের পেয়েছে খিদে, কিন্তু যেতেও ইচ্ছে হচ্ছিলো না কোথাও। তাই চট করে একটু বেরিয়ে পড়লাম। ভাবলাম আমাদের এই যে ব্যাংকটায় আছি, সেই ব্যাংকে একটা পিৎজার দোকান আছে, খুব পিৎজা খেতে ইচ্ছে হচ্ছে।
তাহলে সেখানেই চলে যাই, আমাকে অন্ধকারে তো দেখা যাবে না। কিন্তু আপনাদের এই রাত্রিবেলায় এখানকার যে ইজিপশিয়ান নুবিয়ান গ্রাম যেরকম হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আলো দেখতে পাওয়া যাবে, আমার মুখটা একটু পরিষ্কার হবে হয়তো। এর পাশে কিন্তু এগুলো সব কানাল, এগুলো ছোটো ছোটো ক্যানাল রয়েছে যেগুলো নাইল থেকেই আসছে। আর যে জায়গাটা খেতে যাচ্ছে দেখলাম এই পারে একটাই পিৎজার দোকান আছে যেটা 1.6 কিলোমিটার দূরে, তো হেঁটে হেঁটে সেই দিকেই যাচ্ছি। এখানে দেখুন এগুলো লোকাল বাড়ি, আমাদের মতনই পুরো, কোনো তফাৎ কিন্তু নেই। এই যে এবার দেখুন একদম নাইল নদের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। ওপারে কিন্তু ওয়েস্ট ব্যাঙ্ক একদম এই ইস্ট ব্যাঙ্ক, ওয়েস্ট ব্যাঙ্ক গন্ডগোল হয়ে যাচ্ছে। আমরা ওয়েস্ট ব্যাঙ্কে আছি, ইস্ট ব্যাঙ্ক একদম জল করছে কিন্তু। আর এখানে প্রচুর ঘর বাংলো এরকম রয়েছে একদম নাইল ফেসিং। অন্ধকারে দেখা যাচ্ছে না, সামনে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট। এখানে দেখুন খুচখাচ রেস্টুরেন্ট, খাওয়ার দোকান এইসবগুলো আছে, সুপার মার্কেট। এদিকটা দেখুন আলো কিরম জল করছে, ভালো লাগছে। আজকে আর ওই ব্যাঙ্কে যাচ্ছি না, আজকে এদিকেই থাকবো। এই যে এখান থেকে আগের দিন কিন্তু ফেলুকা রাইডটা করেছিলাম, সব ফেলুকাগুলো পার্ক করা আছে এখানে। আমাদের রেস্টুরেন্টটা সামনে, এই যে মিস্টিক পিৎজা, যাওয়া যাক। এই সুন্দর পিৎজা এসে গেছে আমাদের। এখানে চিকেন আর ভাইয়ের ভেজ, আর সাথে কোকোলা নিয়ে নিয়েছি। আর এই দেখুন এখানকার রেস্টুরেন্ট, এটা বাইরের নামটা আমি দিয়ে দেবো বা নিচে নামটা দিয়ে দেবো। দারুণ লাগছে বেশ, থ্যাংক ইউ। খেয়ে নিই, আজকেও পিৎজা খেতে ইচ্ছে করছে তাই জন্য চলে এসেছিলাম। এবার খেয়ে নিই নীল নদের পাড়ে বসে একটু বাইরে। আর তার সাথেই আপনাদের জানাই গুড নাইট ফ্রম লাক্সার। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।